বাবা ইস দেখো দেখো তুমিও না বুইরা খাড়াস হয়েছো ঠিকই, এখনো তোমার জ্ঞান বুদ্ধি জ্বালাইলো না। এই যে একটা মরছে, দুইটা রয়েছে, দুইটার গাড় ধাক্কা দিয়া বাড়ি বাড়ি করে দাও, তাইলে সব সয় সম্পত্তি নিজের হাতের কবজায় এসে পড়বো। এই কাজটা কি ঠিক করবো? এত ঠিক বেঠিক তোমার বোঝা লাগবে না, তোমার সে খুব ভালো আমি বুঝি, বুঝতে বুঝতে আজকে এই পর্যন্ত আইছি। বুঝছি, তাই করা লাগবে। করোগা। আর হনো, মানুষের চোখে দুলা দিতে হইব, এত সয় সয় কইরা না কান্দে তুলা বইও না, দুনোটারে যখন বাইর করে দিবা যা কিছু আছে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তোমার আর আমার মধ্যেই থাইকা যাইব, ওগরে বুঝতে দেওয়া যাবে না। যাও। বুঝছি। এই তোরা কি এই জায়গায় বসে বসে কানবি? তগর জন্যে, তোর জন্যে আমার বাড়িটা মারা গেছে। তোরা দুইজনে মায়ে মেয়ায় এক্ষুনি বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আমি চাই না যে তোরা বাড়িতে থাকতি আমার এই ভাইয়ের কাফন কাফন করি। তোরা এই বাড়ির থেকে এক্ষুনি বাইরে হয়ে যাবি। ভাইজান, আপনি এগুলো কি কইতেছেন? আমরা এই বাড়ি থেকে চলে যাবো মানে? কাকা তুমি এটা কি কইতাছো? আমরা এই বাড়ি সাইরা চইলা যামু? ও কাকা আমরা কই যামু, কই যায় থাকবো কোন কাকা? এত কথা আমি তোমাকে শুনতে চাই না। তোমরা কই যায় থাকবা সেটা আমি পাবো না। কই যায় থাকবা থাকুকা, তোমার নানির বাড়ি যায় থাকুকা। এখন বাড়ির থেকে বাইরে যাও তোমার মায়ের নিয়ে। ভাইজান, আমি আমি বাড়ি থেকে আমার মেয়ে নিয়ে চলে যাব, কিন্তু আমার স্বামীর শেষ দেখা তো আমি দেখতে পারুম, তাই না? আহারে নাটকি, কেন কেন আপনি বহুত দেখছেন এতদিন, আপনার জামাইরে শেষ দেখার দেখা লাগবে না। আপনি সসম্মানে বাইরে যান, না হলে গাড় ধাক্কা দিয়ে বাইর করতে বাধ্য। ভাবি ভাবি আমার একটা কথা শোনো। তুই যদি এখন সসম্মানে না বাইরে যাস তোর গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেব। ভাবি ভাবি আমার একটা কথা শোনো। কি আবারও একটা কথা? এই তোর লজ্জা লাগে না আমার মুখে মুখে তর্ক করতে? হ্যাঁ, তুই তোর বাসা না বাইরে যা, এখনই বাইরে যা। কি হলো? মা ওই দেখো আমার বাপে, আমি যাবো আমার বাপের কাছে। যাবো মা, আমার যেতে দাও, আমি আমার বাপের সাথে থাকতে পারবো না। আমার বাবা না না, আমি যাবো মা, আমারে যাইতে দাও। না না রে মা, তোর চাচা আমাকে এই বাড়ি থেকে বাই করে দিছে। এই বাড়িতে আমাকে আর কোনো স্থান নাই। চল আমরা আমরা তো নানার বাড়িতে যাই, আমরা তো গরিব। এই বড় লোক বাড়িতে তোর আর আমার জায়গা হইব না। আয় আয় বোন, চল। হয়েছে, এবার আপদ বিদায় হয়েছে। এখন তো তুমি শান্তি হয়েছো। এবার আমার বাইরের দাফন কাপড়টার ব্যবস্থা করি। কি দাফন কাফনের ব্যবস্থা করে টাকা ক্ষয় করবা? তোমার খালি ওই ধান্দা। শোনো, লাস্টারে টাইনা হেসরা জঙ্গলে নিয়ে ফালাই দিয়া হোক, শিয়াল কুকুরে টাইনা হেসরা খাবো না, অত দাফন কাফন করা যাবে না। আর এই যে গর্দুয়ার পরিষ্কার করে ঝাড়ু দিয়া তারপর আমার ডাইক। তুমি তো কবার পারো, আমার শোনো ভাই, আমি শোনো বুঝি। না না ভাই, কিরে তোকে মুখ চোখ দেখে এমন মনে হইতেছে কে? ওই মা, তোকে কি হয়েছে আমারে? বাবা, আমার সব কিছু শেষ হয়ে গেছে বাবা। বাবা জানো, তো আর বাবা কালকে রাইতে মারা গেছে বাবা। বাবা আমি একদম নিঃস্ব হয়ে গেলাম বাবা। জানো, ওই বড় মানুষটার সামনে আমার যা আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দিছে। আমি আমি কিছুই কইতে পারলাম না বাবা।
আমার সব শেষ হয়ে গেছে। নানা, ও নানা, আমি এখন কারে বাপু ডাকবো নানা? কে আমার আদর করবো? কে আমার তার কাঁধে কইরা দোকানে নিয়ে যাব? আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো। ও নানা, আমি কারে বাবা কমু? নানা ভাই রে, আমি তো আছি রে নানা ভাই, আমি তো মহিলা যাই নাই, আমি আছি। মারে আয়, ঘরে আয়, কান্দে আর কি করবি, কপালে যা আছে ওইটাই হইছি। আয় ঘরে আয়। এই সুন্দরী, দাঁড়াও, কথা আছে তোমার সাথে। জি কোন? এই যে সুন্দরী, জামাইটা মরছে, তারপরে তোমার দেমাক কমে নাই, তাই না? চোখের শামুক দা যাও, আমার দিকে একটু তাকাও না। আর একটা কথা কি জানো, তুমি তো জানোই তোমার আমি আগে থেকেই পছন্দ করি, তারপরেও তুমি আমারে পাত্তা দাও না, আগেও এখনো দাও না। তবে একটা কথা কি জানো, তুমি আমারে পাত্তা দাও বা না দাও, তবে তুমি যদি আমার একটু সময় দাও, তোমার আমি মোটা অঙ্কের কিছু টাকা দিব, যাতে তুমি এবং তোমার বাবা একটু ভালো মন্দ ডাল ভাত খেয়ে বাঁচতে পারো। আই চুপ করেন, যা বলছেন ওই পর্যন্তই থাকেন। আর একটা বাজে কথা কইলেও আপনার জবান আর থাকবো না। জামাই মরছে, তারপরেও তোমার দেমাক কমে নাই, তাই না? আরে, আও কান্দা সাইরা নেই। আছেন কইতেছি। তোর সাহস তো মন্দ না, তুই দিনে দুপুরে একটা মেয়ে মানুষের হাত ধরে টানাটানি করতেছস। এই তোর নাম কি? তোর বাবার নাম কি? এই শোন, তোর এত কথা শোনার টাইম নাই, আগে তোর পরিচয় দে। তুই কে? আমার মহল্লায় আয়া আমার জিজ্ঞাসা আমি কেরা? বেশি এই আমার চিনস আমি কেরা? শোন, একটা কথা বলি, বেশি উত্তেজিত হইস না। আমি কেরা তোরে আমি 10টা মিনিট পরেই দেখে দিছি। স্যার, আরে যা তুই, তোরে আমি সৃষ্টি বাঘ বাঘ এখান থেকে বাঘ। আপনার অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার মতো তো কিছু করি নাই, এটা প্রত্যেকটা মানুষই করবে। আচ্ছা আপনার নাম কি? আমার নাম নূরজাহান। আপনাকে তো চিনতে পারতেছি না। আচ্ছা আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো শফি। শফি মানে ওই যে উত্তরপাড়ার শফি কাকা যে? হ হ, ওই যে একটা বড় বাড়ি আছে না, তার পিছনে যে একটা ছাপড়া বাড়ি, ওইটাই আমাগো। ও, কিন্তু আপনার না বিয়ে হয়েছিল, আপনার এই হাল কেন? আর কি কমো ভাইজান, আমার কপালটা হইলো পোড়া। আর নাইলে আমার স্বামীটা এত তাড়াতাড়ি কি মারা যায় কোন? আসলে ভাগ্যে যা লেখা থাকে তা তো কখনো আটকানো যায় না। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আসেন এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, কখনো যদি প্রয়োজন হয় আমারে স্মরণ করেন, আমি আসবো। হ্যাঁ জি। কাকারে আমার কথা কইেন, আমার নাম তারিকুল। আহারে, এত সুন্দর মেয়া অল্প বয়সে বিধবা হয়ে গেছে। মেয়েটারে দেখতে অনেক সুন্দরী, কাজ করলে কেমন হয়? আমার বাসায় তো আমার জন্য পাত্রী দেখতেছে, বাসায় যায় বলি যদি ওরে বিয়ে করা যায়, ওর বাসায় প্রস্তাব পাঠাই, এটা ভালো হবে। বাবা, তুমি তো যাই না শুনে নিতেছ যে আমার মায়ের কপালে কি আসার আর কি হয়েছে। বাবা, আমার মায়ের কপাল পুরা, তুমি দুজনের হাতে এক করে দিলাম, তোমরা সুখে থেকো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আরে আমার হাতে উঠাই দিচ্ছেন না, আমি ওরা দেখাশোনা করে রাখবো। আমাদের জন্য শুধু দোয়া করবেন, দেখবেন ও অনেক সুখী থাকবো। আচ্ছা বাবা, তোমরা এখন যাও, যত তাড়াতাড়ি পারো
এখান থেকে তোমরা যাও যাও। হে আল্লাহ, কিছুদিন আগে মায়ের স্বামী মরল, এখন তার নতুন করে আবার বিয়ে দিলাম। আমার নাতিনটা জানে না, আমার মায়েরারে সুখে রাখো। হে আল্লাহ, সুখে রাখো। মা, মা, ও মা, 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 কই গেলা? ও মা, নানা, মা কই গেছে? মারে তো দেখতেছে না। তোর মায় এই বাড়ি ছেড়ে চলে গেছে বলেও তোর মায়ের কথা মুখে আনবি না। তুই এখন থেকে আমার কাছে থাকবি, আমার কাছে। কিন্তু নানা, আমার মা কই গেছে? আমার তুই তোমার মাই যাইব না? ও নানা, ও নানা, কও না আমার মাই কই গেছে? কও না তুমি নানা, কও। আমার মাই আমার থিয়া কখনো যেতে পারে না। তোর মায়ের বিয়েটা দিছি, তুই বলিও তোর মায়ের কথা আর কবি না। কি কইলে তুমি নানা? আমার বাড়ি তুমি বিয়া দিয়ে দিছো আমার কাছ থেকে? আমার মারে তুমি এত দূরে সরাই দিল না? তুমি কেমনে বললা আমার মারে আমার কাছ থেকে দূরে সরাই দিতে? আমি আমার মা ছাড়া থাকতে পারবো না নানা। তুমি আমার বাড়ি আইডা দাও, আমি আমার মার কাছে থাকবো। তোর কইছি না তোর মায়ের কথা আর মুখে আনবি না, কোনোদিনই আনবি না। না না, তুমি আমার মারে আমার কাছ থেকে যত দূরে সরাই থাকো, আমি আমার মার কাছে দেখো ঠিকই ফিরে যাবো। আমি চলে যাবো, আমি আমার মার কাছে যাবো। তোয়া যাইস না। ও আমার দুঃখটা বুঝলো না। এই মেয়েরে নিয়ে, নাতিনদারে নিয়ে আমি তো খাওয়াইতে পড়াইতে পারবো না রে, তাই তোর মায়েরে বিয়া দিছি। তুই বদলি না। এই যে বাড়িটা দেখতেছো না, এই পুরো বাড়িটাই আমাদের পুরাতন বাড়ি। নূরজাহান, এই যে আমাদের গ্রামের বাড়ি। এইখানে এখন আমরা কেউ থাকি না, আমরা সবাই ঢাকা শহরে থাকি। আসলে সেদিন আসছিলাম গ্রামটাকে ঘুরে দেখার জন্য, আর এই বাড়িটাকে দেখার জন্যই আসছি। আর এসেই তো তোমার ওই অবস্থা দেখলাম। আমি আমার বাবা মার সাথে কথা বলি, যেহেতু আমার জন্য পাত্রী দেখছিল, সে কারণে বাবা মার সাথে কথা বললাম এবং তারা আমার কথায় রাজি হয়ে গেল। তাই আর দেরি না করে তোমাকে বউ করে নিয়ে এই বাড়িতে চলে আসলাম। আমরা বেশি দিন থাকবো না, শুধু আজকে রাতটাই থাকবো এখানে, তারপর আমরা কালকে সকালে ঢাকা চলে যাব। আমার মায়ের এত বড় বাড়িতে বিয়ে হইছে, আমি যদি এখন যাইয়া ও ডারি কই ইনি আমার মা, তাইলে তো উনি আমার মার এই বাড়ি থেকে বাইর করে দিব। না না, আমার মা যেহেতু এত সুখে আছে, আমি তার সুখের জীবন নষ্ট করতে চাই না। আমি চইলা যাই। বুঝতে পারছি। আমি আসলে আপনার একটা আহা, বাকি সকল কথা না হয় ঘরে গিয়েই বলো। আসো, ঘরে আসো। তুয়া না, আমি তুয়া না, আমার নাম তুয়া না। আমার তো মা নাই, আমার শুধু একটা বাপ আছে, সেটাও মরে গেছে। ওই কবরে আমার বাপের নাই ঘুমাইতেছে, আমি সেইখানে যাব। আমার কোনো মা নাই, আমি আমার বাপের কাছে যাই। তুয়া জানো বাবা, তুমি যেদিন মরে গেলা
সেদিন কাকা আর কাকি ওই বাড়িতে কাম করে তারাই দিছে, আমরা এসে বসছি। জানো বাবা, আমার মারে না আমার নানা বিয়ে দিয়ে দিয়েছে আমার কাছ থেকে, দূরে সরাই দিছে। ও বাবা, আমি না এখন একবার ইতিম হয়ে গেছি, আমার আর এই পৃথিবীতে কেউ রইল না। আমি এখন কই থাকবো বাবা? ও বাবা, তুমি আমার সাথে কথা কইতাছো না কে? তুমি কি আমার সাথে রাগ করছো? ও বাবা, কও না, তুমি কি আমার সাথে রাগ করছো? ও বাবা, আমি আর তোমার সাথে দুষ্টুমি করবো না, তুমি উঠো, একবার চেয়ে দেখো, আমি তোমার পাশে বসে রইছি, আমি তোমার মেয়ে। বাবা, ও বাবা, উঠো, একবার আমার দেহ চাইয়া